আচ্ছা, আজকে আমরা সামার ডিজাইন করব। তো এই জন্য আমরা এখানে হচ্ছে সামার ভাইব নিয়ে একটা ডিজাইন করব আর অ্যাডভেঞ্চার সামার নিয়ে একটা ডিজাইন করব, দুইটা ডিজাইন করব। যদি সময় থাকে সেই ক্ষেত্রে আরও চেষ্টা করব, আর যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে শেষ করে দেব। যাই হোক, আমি এখান থেকে আচ্ছা দেখি কোনটা নেওয়া যায়, কোনটা ভালো লাগে সেই ডিজাইন সিলেক্ট করে হচ্ছে দেখে তারপর এখান থেকে ডিজাইন কিভাবে ডিজাইনের রেফারেন্স নিয়ে আমরা কাজ করব সেটা নিয়ে পুরো টিউটোরিয়ালটা থাকবে। সবাই মনোযোগ সহকারে দেখেন। এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। এরপর কার অ্যাডভেঞ্চারের জন্য এটা ওপেন করে রাখি। তারপর আর দেখি কোনটা কোনটা আমার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগে আমরা সেটা ওপেন করব, সেটার থেকে রেফারেন্স নিয়ে ডিজাইন করা শিখব। আশা করি এই প্রসেসটা যদি ভালো করে দেখেন ইনশাল্লাহ, মানে যদি চেষ্টা করেন, দেখে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ একটা থেকে 10টা 20টা 30টা 40 50টা করে বান্ডিল আকারে ডিজাইন করতে পারবেন। যদি প্রসেসটা সম্পূর্ণ দেখে বুঝতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, যাই হোক, অ্যাডভেঞ্চারের ভালো কিছু রেফারেন্স পাচ্ছি না। যাই হোক, আমি এটা কপি করে নিচ্ছি, আমার আর্টবোর্ডে চলে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা একটা রাখতেছি। অ্যাডভেঞ্চারের জন্য এটা কপি করে নিচ্ছি, এটা রেফারেন্স নিয়ে ডিজাইন করব, বিভিন্নটা দেখে আর কি ডিজাইন শুরু করব আমরা। এত সময় নিয়ে আসে সবাই, এত দেরিতে লিঙ্ক দেওয়ার পরেও এত সময় নিচ্ছেন আপনারা। আচ্ছা, যাই হোক, এটা ততটা ভালো হয়নি, তারপরও নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি এইখানে যে জিনিসগুলো আমার ডিজাইন করতে লাগবে আপনারা এগুলো এআই দিয়ে বানাইতে পারবেন। এটা হচ্ছে একটা ট্রি, পালমা ট্রি লিখে সার্চ করলেই গুগলে যদি সার্চ করেন এইরকম ট্রি পেয়ে যাবেন। এটা হচ্ছে পাইন ট্রি, এইগুলো সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে কার, অ্যাডভেঞ্চার কার, ঠিক আছে, এটাও সার্চ করলে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ঘাস, ঘাসের ব্যাকগ্রাউন্ড, এগুলো আমার ডিজাইনে লাগবে। আর এটা হচ্ছে সানগ্লাস, এটা হচ্ছে সানগ্লাস, এটা লাগবে। এই যে জিনিসগুলো লাগবে আমি অলরেডি রেডি করে রাখছি, কারণ এগুলো যদি বারবার সময় নিয়ে ডাউনলোড করি তাহলে অনেক সময়ের দরকার, অনেক অনেক হিউজ সময়ের দরকার। এগুলো আপনারা মাইক্রোস্টক সাইটে যারা যারা কাজ করেন তারা বিশেষ করে জানেন যে আসলে এগুলো কিভাবে বানাইতে হয়। এগুলো আপনারা অনেক এক্সপার্ট মানুষ, আপনারা অনেক দিন থেকে কাজ করেন, দীর্ঘদিন থেকে কাজ করেন, আপনাদের স্টোরে অনেক ডিজাইন আছে। এগুলো এই দেখেন ইমেজ থেকে ইমেজ ট্রেস করা হয়েছে, বিভিন্নভাবে এআই দিয়ে এগুলো বানানো হয়েছে। বানানোর পর আমি আমার ডিজাইনে ব্যবহার করব। যে জিনিসগুলো লাগবে আমি অলরেডি বানিয়ে রাখছি সবগুলো, সময় বাঁচানোর জন্য। এখন যদি এগুলো বানাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। যাই হোক, যার সাউন্ড করতেছে কার একটু মিউট করেন, নাহলে আমি মিউট করে দিলে পরে কথা বলতে পারবেন না। এখন পর্যন্ত আসতে আছেন তো চিন্তা করেন, আমরা বাঙালি কত মানে ফ্রির গুরুত্বটা দেওয়া শিখি নেই আসলে। এই জন্য আমি আমার মন থেকে আমি এখানে এই গ্রুপে ক্লাস দিতে চাই না। যখন সময় দিই তখন আসেন না আপনারা। আমি এখন ক্লাস শুরু করবো, অলরেডি 15 মিনিট চলে গেল, তারপর আসতেছেন। যাই হোক, ফ্রির মূল্য সবাই দিতে জানে না, যে দিতে জানে সে ভালো কিছু শিখতে পারবে। তা যাই হোক, আমরা হচ্ছে একটা এই ডিজাইনটা করব, ধরেন যে এইটাই হুবহু করব সামার ডিজাইনের জন্য। এইগুলো খুব ভালো চলে। এটা পিক বিস্টের একটা ডিজাইন, এটা আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি। আর এখানে একটা কালার প্যালেট আমরা সিলেক্ট করে রাখছি, কালার প্যালেটটা আমি এখানে রাখতেছি। আর হচ্ছে এই যে একটা সানগ্লাস দিয়ে যেমন ডিজাইন করছে, সানগ্লাসের ফ্রেমটা আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে অল্ট প্রেস করে একটা কপি করে একটা ফ্রেম নিয়ে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম। এইটা পুরোটা সিলেক্ট রাখা অবস্থায় এখানে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে অল প্রেস করে ড্রাগ করে দিলাম। তাহলে সানগ্লাসের ভিতরের যে গ্লাসটা, এই দুইটা গ্লাস আমি বাইর করে নিলাম। এখান থেকে একটু আনগ্রুপ করে দিচ্ছি, দিয়ে এটা ওয়ালটা শিপ ড্রাগ করে একটু ছোটো করে দেব, জাস্ট এতটুকু। এটাও হালকা করে ওয়ালটা শিপ প্রেস করে একটু ছোটো করে দেবো, একটু মানে কম বেশি হয়ে গেল। আচ্ছা, না হয়নি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা ফ্রেমের গ্লাস বাইর করে নিলাম। এর জন্য আমাদের লাগবে হচ্ছে
ডিজাইন করার জন্য এখানে কয়টা শেপ নিছে এরা আমরা যদি দেখি একটু এখানে কয়টা শেপ নিছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা যাই হোক যা আছে আমরা 6টা শেপ নিচ্ছি এখান থেকে আমরা চাইলে এই প্যালেটও ব্যবহার করতে পারি বা ওরা যে ডিজাইনের যেগুলো ব্যবহার করছে আমরা সেগুলোও ব্যবহার করতে পারি তো আমি এইটা ব্লেন্ড দিয়েও করা যায় বিভিন্নভাবে করা যায় আমরা এখান থেকে ব্লেন্ড টুলটা ব্যবহার করতেছি না অল্টা শিফট প্রেস করে এটা আমরা একটা কপি রাখতেছি এটা কন্ট্রোল ডি দিলাম কয়টা নিছে ওরা জানি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তা আমিও 6টা নিই 4 5 6 কটা হলো 1 2 3 4 5 6টা কালারটা আমরা এখান থেকে জাস্ট পিক করে নেব কালারটা পিক করার সময় অবশ্যই জুম করে কালারটা পিক করে নিতে হবে নাহলে সেম কালারটা আসবে না যাই হোক এটা সিলেক্ট করলাম এখান থেকে আইড্রপার সিলেক্ট করে জুম করে এটা পিক করে দিলাম আবার এটা সিলেক্ট করলাম আইড্রপার সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিলাম দেন এটা সিলেক্ট করে নিলাম আইড্রপার দিয়ে আবার এই কালারটা সিলেক্ট করে দিলাম দেন আবার এটা নিলাম আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম দেন আবার এটা নিলাম আইড্রপার সিলেক্ট করে এই কালারটা পিক করে দিলাম দেন আবার এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে আর একটু জুম করে নেই এই কালারটা পিক করে দিলাম যাই হোক আমরা কালারটা অলরেডি পিক করে নিছি এখান থেকে কালারটা পিক করে নেওয়ার পর এগুলো সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করে আমরা যখন কাজ করব এর জন্য আমরা একটা করে কপি রাখবো যাতে নেক্সট টাইম কোনো প্রবলেম না হয় অল প্রেস করে আমি আর একটা কপি রাখতেছি কাজ করার সময় অনেক সময় প্রবলেম হইতে পারে এর জন্য আমরা কপি করে রাখি সব সময় ডিজাইন করার সময় আচ্ছা সানগ্লাসের ফ্রেমটার মধ্যে দিয়ে দেখি আর একটু ছোট করে নেই আসলে এই ফ্রেমটার মধ্যে আমি আসলে এই ডিজাইন এলিমেন্টগুলো ব্যবহার করব এর জন্য দেখি সব ঠিকঠাক আছে কিনা আসলে আচ্ছা ঠিক আছে আমি এটা নিচে রাখতেছি এখান থেকে ট্রিটা আগে নিয়ে আসলাম ট্রিটা নিয়ে আসতেছি আর এখান থেকে এই সারপারম্যানটা নিয়ে আসবো আর কি জয়েন করার মতো কেউ আছে আরো আছে নাই মনে হয় আচ্ছা যাই হোক আমরা অল্ট করে প্রেস করে রাখি কপি রাখতে হবে প্রতিটারে নাহলে পরে প্রবলেম হয়ে যাবে অনেক সময় প্রবলেম হতে পারে এর জন্য সবগুলোকে কপি রাখতে হবে যাই হোক এই ট্রিটাকে আমি সিলেক্ট করে অল্টার শিফট ড্র্যাগ করে একটু ছোট করে নিলাম এটার উপরে দিব আচ্ছা এইটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এর উপরে দিব আর এই সারপারম্যানটাকেও আমি ছোট করে অল্টার শিফট ড্র্যাগ করে ছোট করে দিচ্ছি এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট করে দিলাম আচ্ছা এই সারপারম্যানটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমরা একটা সূর্য নেব এর জন্য একটা ইলিপস নিলাম অল্টার শিফট ড্র্যাগ করে এরকম করে একটা ইলিপস নিলাম নিয়ে এখান থেকে সূর্যের চিহ্নটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরো নিচে দিতে পারি আচ্ছা আমি পরে ঠিক করে নিচ্ছি সূর্য আর কি নিলাম সারপারম্যানটা আরো ছোট হবে অল্টার শিফট প্রেস করে আরেকটু ছোট করে দিচ্ছি আচ্ছা এইখানে আমরা একটা পাহাড়ের মতো কিছু আর্ট করব এর জন্য আমরা পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি নিয়ে এখানে একটা ক্লিক দিলাম দেন এখানে একটা ক্লিক দেব এটা অল প্রেস করে কেটে দেব দিয়ে এখানে একটা ক্লিক দেব মানে একটা হিলের মতো আর কি আচ্ছা এখানে ধরলাম ধরে এখানে একটা দিলাম দেন আবার এখানে ধরলাম ধরে এখান থেকে ধরেন এই পর্যন্ত নিয়ে এসে এখান থেকে এটা অ্যাড করে দিলাম দিয়ে একটা হিলের মতো আর কি আমরা তৈরি করলাম যাই হোক এখন যা আছে টিউটোরিয়াল পারপাস অত ভালো হবে না বা অত ভালো করার চেষ্টাও করতেছি না আচ্ছা এটাকে আমি একটু নিচে নামাই দিচ্ছি আর একটু উপরে আচ্ছা এরকম থাকলো আর
এখানে আমার লাগবে হচ্ছে কিছু বার্ড তৈরি করতে হবে। বার্ড তৈরি করার জন্য আমি খুব সহজে একটা ওয়ে দেখাচ্ছি, একবার করে দেখবেন, দেখলে মুখস্থ হয়ে যাবে। যাই হোক, আমি স্টক সিলেক্ট করে নিচ্ছি, এখানে একটা ক্লিক দিলাম, দেন এই পর্যন্ত এসে এখানে একটা ক্লিক দিলাম, অল্ট দিয়ে কেটে দিলাম, আবার ওই একই মাপে একটু কম বেশি হইতে পারে, অল্ট প্রেস করে আবার কেটে দিলাম। বারবার কীভাবে ক্লাসের সময়, আচ্ছা যাই হোক, এত দেরিতে সবাই আসতেছে, সবাই ব্যস্ত মানুষ। আচ্ছা, এরকম করে এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে আমি এটা যদি 35 দেই, দিয়ে ওকে করি, দেখি কত বড় হয়, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এর জন্য আমরা 22 দেই, দেখি কেমন আসে। আচ্ছা, এটা ভালো লাগতেছে, এটা সিলেক্ট করলাম, ইউনিফর্ম থেকে এটা সিলেক্ট করে দেব। আচ্ছা, আরও কমাই দিতে হবে, হ্যাঁ তাহলে ভালো হবে, এটা হলে ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমরা একটা বার্ড তৈরি করে নিলাম, এটাকে সিলেক্ট করে, আচ্ছা আমি আর একটা কপি করে নিলাম, হ্যাঁ এখান থেকে অল্ট প্রেস করে আরও একটা কপি করে নিচ্ছি, একটু ছোট কম বেশি করে দেব, ধরে ছোট করে দিচ্ছি, এটাকেও আর একটু সাইডে দিয়ে ছোট করে দিচ্ছি, এটাও বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, আমরা কয়েকটা বার্ড তৈরি করলাম, এগুলোকে ভেঙে দিতে হবে, হ্যাঁ অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তাহলে একটা শেপে কনভার্ট হয়ে গেল। সেইগুলোকে আমি গ্রুপ করে নিলাম, নিয়ে এই শেপটাকে আরেকটু নিচে দিই, এই সূর্যের শেপটাকে আরেকটু বড় করে যদি দিই, আচ্ছা সবগুলোকে সিলেক্ট করে এখানে দিব, দিয়ে ছোট করে দিচ্ছি, চাইলে আরও ছোট করে দিতে পারি, বা আমরা চাইলে কপিও রাখতে পারি, আরও কপি বিভিন্নভাবে কপি করে বিভিন্ন জায়গায় দিতে পারি। বেশি দিলে আবার ভালো লাগবে না, একটাই থাক, বেশি দিলে ভালো লাগবে না। যাই হোক, আমি একটাই রাখতেছি, অনেক সময় বেশিগুলো হলে, বেশি এলিমেন্ট হলে ঝামেলা হয়ে যায়, এটা পরে ইউজ করব, এটা কপি রাখলাম। আর যাই হোক, এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, সবগুলোকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি, নিয়ে এইখানে এটা এই সানগ্লাসের ভিতরে এটাকে আমি দিয়ে দেব। এর জন্য আমি এটা সিলেক্ট করে আরও ছোট করে আগে দেখে নিচ্ছি যে কোন জায়গায় পজিশনে ভালো লাগবে। এটা যদি আমি রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দেই, তাহলে এর পিছনে চলে গেল। আচ্ছা, পিছনে চলে যাওয়ার আগে আর একটু দেখব, আচ্ছা এটা সিলেক্ট করে আরেকটু এদিকে নিয়ে আসতেছি, কোন জায়গায় প্লেস করলে ভালো হয় আমরা সেই জায়গায় প্লেস করে দেব। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম, রেখে অল্ট প্রেস করে আরেকটা আমি কপি রাখলাম, এটার জন্য লাগবে। আবার আচ্ছা, সামনের শেপটা গ্লাসটাকে সিলেক্ট করলাম, সামনের গ্লাসটা সিলেক্ট করলাম, দেন ওই যে পিছনের শেপটা সবগুলো যেগুলো গ্রুপ করা আছে, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে এটা ক্লিপিং মার্কসের মধ্যে, এইটার মধ্যে এই ফ্রেমটার মধ্যে ঢুকে গেল। আবার এইটা সিলেক্ট করে, আচ্ছা অল্ট প্রেস করে নিতে হবে, আমরা একটা করে কপি রাখি, অল্ট প্রেস করে আরেকটা কপি রাখলাম, রেখে এটাকে আমরা ঘুরাই দেব, অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে ভার্টিক্যালে ওকে করে দিলাম, তাহলে এদিকে ঘুরে গেল। আমরা পিছনে শেপটাকে ধরলাম, ধরে অ্যাডজাস্ট করে নিব, পরেও আবারও অ্যাডজাস্ট করতে পারবো, আমি আলাদা আলাদা করে দিচ্ছি, দেখি এখানে কতটুকু রাখছি, এখানে কতটুকু রাখছি। আমরা অ্যাডজাস্ট পরেও ঠিকঠাকভাবে করে নিতে পারবো। আবার এই গ্লাসটাকে ধরলাম, পিছনে শেপটাকে ধরলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে এই ক্লিপিং মার্কস হয়ে গেল এই দুইটা। এটা আর একটু উপরে উঠবে মনে হয়, এখান থেকে ধরে ক্লিক করে আর একটু উপরে যদি দেই, তাহলে এটা সমানভাবে চলে গেল। এরকম একটা শেপ আমরা ক্রিয়েট করে নিলাম। দেন গ্লাসের পিছনের ফ্রেমটাকে সিলেক্ট করে এখান থেকে আইড্রপার সিলেক্ট করে যে কোনো একটা কালার ফ্রেমটা আমি করে দিচ্ছি, যে কালারটা আমাদের ভালো লাগবে সেই কালারটা, এই কালারটা আমাদের ভালো লাগতেছে, এটাই করে দিলাম। যাই হোক, এরকম একটা ফ্রেম আমরা ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এটা সাইডে রাখতেছি, এগুলো বার্ডগুলোকে আর একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা
টেক্সট দেব হচ্ছে সামার ভাইবস। এই টেক্সটটা আমরা এখানে নিয়ে আসতেছি। আচ্ছা, এই সামার টেক্সটটার জন্য আমি একটা টেক্সট সিলেক্ট করে নেই, সামারের জন্য কোনটা ভালো লাগবে। অনেকগুলো ফন্ট আমার কালেকশন থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেব, যে সামারের জন্য কোন ফন্টটা দিলে ভালো লাগবে সেই ফন্টটা আমি সিলেক্ট করে নেই। এখান থেকে একটা ফন্ট ড্র্যাগ করে নেব, ধরে দেখি কোন টেক্সটে আমার সামারের ডিজাইনটা ভালো লাগে। এই ফন্টটা এখানে সমস্যাটা কি হয়েছে দেখি। সামারের জন্য একটু বোল্ড টাইপের ফন্ট হয়, এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা দেখি তারা কি ফন্ট ব্যবহার করছে, কীরকম টাইপের ফন্ট। মোটা টাইপের ফন্ট ব্যবহার করছে, আমরা একটু মোটা টাইপের ফন্ট ব্যবহার করব। আচ্ছা, এটাই দেখি কেমন লাগে, দেখি। এটা ভালো লাগতেছে না, সামারে একটু অন্য টাইপের ফন্ট দিলে মনে হয় ভালো হবে। এই টাইপের ফন্টটাই ভালো, বেস্ট। পার্সোনাল ইউজ অনলি দেখাচ্ছে সামার। এটাই ব্যবহার করি। অল্টার শিফট ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। এটা বেশি মোটা হয়ে যাচ্ছে, বেশি লং। আচ্ছা হোক, পরে এটাকে ফিক্সড করতেছে। ভাইবটাকে এখানে দিব। আচ্ছা, এটা সিলেক্ট করে দেখি কোন কালারটা আমাদের ভালো লাগে। আই ড্রপার সিলেক্ট করে কালারগুলো আগে অ্যাডজাস্ট করি, তারপরে ইয়া করতেছি। এটা এই কালার দিলাম, এইটা সিলেক্ট করে যদি এই ফন্টটা সিলেক্ট করে দেই, আই ড্রপার দিয়ে এইটাই দেই, দিয়ে এটাকে এটার সাথে এইটাই ম্যাচ করবে। টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম। ভালো লাগতেছে না, তার মানে আগের টাইপ ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। যাই হোক, এটা কালার সিলেক্ট করে নিচ্ছি। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন এটাও সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। না, এটা ক্রিয়েট আউটলাইন করার আগে আমি চাইলে একটা সোয়াচ দিতে পারি। আমরা সোয়াচের দিকে যাচ্ছি না। আচ্ছা, আমরা এটার মেজারমেন্টে করে নিই, সবগুলো আগে গ্রুপ করে। এটা গ্রুপ করলাম, এটা সিলেক্ট করে এটা সবগুলো সিলেক্ট করে দেখি। আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। অ্যালাইন টু কি অবজেক্ট, এই ফ্রেমটা সিলেক্ট করে দেব, দিয়ে সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক হয়ে গেল। এখন এইখান থেকে আমরা একটা সোয়াচ তৈরি করে নেব। এর জন্য পেন টুলটা ধরলাম, ধরে এখানে একটা ক্লিক দিলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, পরে এইখানে একটা ক্লিক দিলাম, আচ্ছা এখানে ক্লিক করে তো মাইনাস দিয়ে কেটে দিলাম। এটা হচ্ছে স্টকে নিচ্ছি, নিয়ে এই জায়গায় একটু প্রবলেম হয়েছে, এটা সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে স্মুথ টুলটা দিয়ে এটা স্মুথ করে দিই। স্মুথ করে দিলাম। আচ্ছা, একবারে এটা ক্লিয়ার হবে না, কয়েকবার করতে হবে, এটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আবার নিচ্ছি, এখানে ক্লিক করলাম, করে এখানে দিচ্ছি,
একটু ঝামেলা করবে সোয়াস করার সময়, একটু যেহেতু মাথাটা নাই এই জন্য একটু প্রবলেম ফেস করতে হবে। এখানে মাথা থাকলে আমাদের কাজ করতে সুবিধা হতো, ওই মাথাটা নাই আলাদা, এখানে সামারের সাথে এই মাথাটা ম্যাচ করতেছে না, যার কারণে এই প্রবলেমটা হইতে পারে। আচ্ছা এবার মোটামুটি ঠিক আছে। এটা পুরোটা সিলেক্ট করলাম, স্ট্রোক সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই। আচ্ছা এত বেশি বাড়ার দরকার নেই, এমনিতে আমরা বাড়াবো। যাই হোক 7 পিটি রাখলাম, এটা সিলেক্ট করে এখান থেকে উইথ টুলটা সিলেক্ট করে নেব। এটাকে জুম করে বড় করে দেব, দেখি বেশি বড় হয়ে গেল কিনা। আচ্ছা এখান থেকে আমরা আর একটু কমাই দিই। এটা সিলেক্ট করে আবার স্মুথ টুলটা যদি নেই, নিয়ে এই জায়গাটা একটু স্মুথ করে দিই। দেন এই জায়গাটাও স্মুথ করে দিলাম। আচ্ছা তারা বেশি বড় করছে, আমরা বেশি বড় চাইলে করতে পারতাম, চাইলে এখন আমরা বড় করতে পারবো, এরকম করে দিতে পারি। আচ্ছা দিয়ে আর একটু আমরা ঘুরাই দিতে পারি, ঘুরাই দিয়ে এটার সাথে জাস্ট ম্যাচ করে দিলেই হয়েছে। আমরা এরকম একটা ট্রাই করলাম। আচ্ছা এটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি, যার কারণে এর কারণে হচ্ছে এটাকে কাটতে হবে। তাহলে এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এই টুলটা একটু বড় করে নিই, এটা সিলেক্ট করে আবার ইরেজার টুলটা নিলাম, এইভাবে একটা কেটে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা এই কালারের সাথে এই কালারটা ম্যাচ করতেছে না, দেখি এখান থেকে কোন কালারটা ভালো লাগে। এই কালারটা করলে মোটামুটি ভালো লাগবে। আচ্ছা এই দুইটাকে ইউনাইট করতে হবে, পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম, করে দিয়ে নিচে নামাই দিই। আচ্ছা চাইলে সসটা আমরা নাও রাখতে পারি বা রাখতেও পারি, আমাদের ইচ্ছা। আচ্ছা যাই হোক আমি এরকম একটা জাস্ট দেখানোর পারপাস, টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি। এটা অত ভালো যে করা লাগবে এমন কোনো আহামরি কোনো কিছু না, জাস্ট মাথার মধ্যে রাখলেন এতটুকুই। এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে এরকম একটা ডিজাইন আমরা বের করে নিলাম। এইখানে কালারগুলো আসলে চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন কালারটায় আপনার ডিজাইন ম্যাচ করবে। বিভিন্ন সময় বিভিন্ন কালার করে দেখতে হবে যে কোন কালারটা আপনার ডিজাইনে ম্যাচ করতেছে, সবগুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন কালারে কোন জায়গায় এটা ভালো লাগতেছে, সেই কালারটা সিলেক্ট করে দিতে হবে। এগুলোকে সিলেক্ট করে গ্রুপ করলাম। এটা জাস্ট সসটা না দিলে ভালো লাগবে মনে হয়, দেখি সসটা ছাড়া দিই। এটা ডিলিটই করে দিই, এটা ভালোই লাগতেছে না, এটা ছাড়াই ডিজাইন সুন্দর লাগতেছে। যাই হোক আমি এটা গ্রুপ করলাম। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এটা গ্রুপ করে এর উপরে দিলাম। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিচ্ছি। আচ্ছা এটা একটা হইলো, আমরা এবার দেখি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা অ্যাডভেঞ্চারের ডিজাইনটা করব আমরা, এর জন্য আমাদের লাগবে হচ্ছে গাড়িটা। এরা কি এরকম করছে এরকম যে হুবহু করব তা না, আমি জাস্ট ডিজাইনের আইডিয়াটা নিচ্ছি, তারা কি রকম ডিজাইন করছে, তাদের কালার প্যালেটগুলো কি কি ব্যবহার করছে। এটার জন্য আমাদের গাড়িটা লাগবে, আমি গাড়িটা সিলেক্ট করে নিচ্ছি।
এবার পাইন ট্রি এখান থেকে আনগ্রুপ করে দিলাম। এখান থেকে একটা ট্রি নিলে আমাদের হয়ে যাবে। আমরা একটা ট্রি দিয়ে কয়েকটা ট্রি বানাই নিব। আচ্ছা, আগে এটা সাজাই নেই। অল্টার শিফট প্রেস করে এখানে একটা দিচ্ছি, অল্টার শিফট প্রেস করে আবার আর একটা কপি করে নিই। আরও একটা কপি করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে এটা ছোট করে দিচ্ছি একটু, এটা আর একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আর একটা এখানে কপি নিচ্ছি, এখান থেকে আরও একটা নেব, এখান থেকে আরও একটা নেব। তিনটা করে কপি করে নেই। আগে সাজাই নেই আমরা। এটাকে এইখানে দিব, দেন এটাকে এইখানে দিয়ে অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে দেব, মানে একটু কম বেশি থাকবে, সবগুলো যে সমান থাকবে এমন না, একটু কম বেশি থাকবে। এটাকে আর একটু ছোট করে দিতে পারি। এটা এই পজিশনে রাখতেছি। এটাও সেম পজিশনে আমরা আর একটু ছোট করে নেই, এর কাছাকাছি করে দেই। এটাকেও আর একটু বড় করে দেই, দেন এটাকেও সিলেক্ট করে আর একটু ছোট বড় করে দিচ্ছি। দেখি কোন জায়গাটায় ভালো লাগে। আচ্ছা, চাইলে এটাকে আমরা আরও এইদিকে দিতে পারি, তাহলে আরও ভালো লাগবে। কাছাকাছি দিলে ভালো লাগবে না, এটা আর একটু বড় করে দেই, আর একটু নিচে নিচ্ছি। এটা ছোট থাকবে। সবগুলো সিলেক্ট করে এইখানে দেই। আচ্ছা, এখানে পিছনে একটা সূর্য দেব আমরা। গাড়িটা সবার উপরে থাকবে, অ্যারেঞ্জ থেকে রিং টু ফন্ট। আচ্ছা, গাড়িটা দিয়ে এটা আমাদেরকে কাটতে হবে। হ্যাঁ, এর জন্য গাড়িটা আমরা আরেকটু এদিকে নেই, মাঝখানে নেই, দুইটা সবগুলোর মাঝখানে দিলে ভালো লাগবে। আর সবগুলোর মাঝখানে নিয়ে আসি। এটা 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 সবগুলোকে ধরে একটা গ্রুপ করতে হবে। আমরা কাটবো গাড়িটাকে দিয়ে, এগুলো সব কাটবো। গাড়িটা ডিসিলেক্ট করতে হবে, এগুলো আগে সিলেক্ট করতে হবে একটা একটা করে সবগুলো। এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। আমি গাড়িটা ধরে এগুলো গাড়িটা দিয়ে সবগুলো কাটবো। অবজেক্টে চলে গেলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এখানে আমাদেরকে পিক্সেল করে নিতে হবে আগে। এখানে পিক্সেল করে নিলাম। আবার অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। আচ্ছা, এখানে 10 পিক্সেল আছে, আমি 10 পিক্সেল চাচ্ছি না, 6 পিক্সেল কাটবো। মিটার আছে, রাউন্ড করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, দিয়ে ইউনাইট করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই পুরো গ্রুপটাই সিলেক্ট করে ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসলাম, মেক মাস্ক ক্লিপ। এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এখানে ফুল ব্ল্যাক আছে কিনা এটা চেক করে নেব। 6টা জিরো থাকলেই ফুল ব্ল্যাক, দেন ওকে করে দিলাম, দিয়ে এখানে ক্লিক করে বাইরে হয়ে আসলাম। তাহলে গাড়িটা দিয়ে সবগুলো কিন্তু কেটে দিলাম। আচ্ছা, এরপর আমাদের লাগবে আর একটা ব্যাকগ্রাউন্ড। ধরেন যে এই যে ঘাসের ব্যাকগ্রাউন্ডটা লাগবে, এটা সিলেক্ট করে নিচ্ছি। এটার জন্য মূলত আর্টবোর্ডটা বেশি ভারী হয়ে গেছে, অনেকগুলো ঘাস মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, যার কারণে এত স্লো হচ্ছে। এটা একটু জ্বালাবে, ডিস্টার্ব করবে। এখানে প্রবলেম করতেছে আর একটা আর্টবোর্ড নেই। কন্ট্রোল আর প্রেস করে আমি হচ্ছে পিক্সেলে করে নিচ্ছি, কাজ করতে আমার সুবিধা হবে। এটা কেটে দাও না, এটা কেটে দেওয়া তো ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা সিলেক্ট করে আমি এই আর্টবোর্ডে নিয়ে নিচ্ছি, যেখানে গেম জাম বেশি হচ্ছে। এই আর্টবোর্ডে নিলাম, আবার এইটাও সিলেক্ট করে এই আর্টবোর্ডে নিই, তাহলে আর ভারী হওয়ার সম্ভাবনা নাই। দেখি এখন ভারী হচ্ছে কিনা।
না, এখন ভারী হচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করব। এইভাবে দিলেই সুন্দর লাগবে। যাই হোক, এটাকে পুরোটাকে আমি চাইলে আরও বড়ও করতে পারি বা ছোটও করতে পারি। আমি নিচে রাখতেছি, আর একটু নিচে দিচ্ছি। জাস্ট পাইন ট্রিগুলোর হচ্ছে মাথাগুলো দেখা না গেলেই হয়েছে, এইরকম রাখতেছি। চাইলে এটা সব আমরা কাটতে পারতাম, কাটলে আর ভালো লাগবে না। যাই হোক, সবগুলো মিলে আমি একটা গ্রুপ করে রাখতেছি। এটাকে আমি গ্রুপ করে রাখলাম। এখন আমি হচ্ছে একটা ভিন্টেজ শেপ তৈরি করব। ধরেন এখানে কোনটা জানি, এখান থেকে দেখছিলাম ভিন্টেজ শেপটা। আচ্ছা, এই ভিন্টেজ শেপটাই আমরা তৈরি করব। এখানে চলে আসলাম, আর এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে আসতেছি। এটা দিয়ে যেহেতু ডিজাইন করব, এটা সাইডে রাখতেছি। এটাকে একটু ছোট করে দিব। আচ্ছা, ছোট করার আগে এখানে কয়টা ব্যবহার করছে শেপ? 1 2 3 4 5টা ব্যবহার করছে। আমরাও 5টা শেপ ব্যবহার করব। ধরেন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল একটা নিলাম, নিয়ে আবার সেম ওয়েতে আমরা 5টা শেপ নিতে পারি। আমরা চাইলে লম্বা লম্বি নিতে পারি, ওরা যেভাবে দিয়েছে সেভাবে আমরা দেবো না, সিমিলার ডিজাইন। 15 মিনিট আছে। আচ্ছা, 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। 15 মিনিটের আগে দেখি 15 মিনিটে শেষ করতে পারি কি না, চেষ্টা করব। আসলে মাঝখানে অনেক ওই যে জয়েন করিতে অনেক ঝামেলা হয়ে যায়, মানে সময় যখন দেওয়া হয় তখন তারা আসে না, এটা একটা প্রবলেম। এই জয়েন করিতে আমার সময় চলে যায়। আচ্ছা, এখান থেকে আমি শেপগুলো ড্র করে নিচ্ছি। এটা সাইডে রেখে এখানে জুম করে শেপের কালারগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরলাম, আই ড্রপার সিলেক্ট করে আবার এই কালারটা দিলাম, দেন এটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম, দেন এটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিলাম, দেন এটাকেও সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে জুম করে এই কালারটা বোঝা যাচ্ছে না বেশি একটা, এই কালারটা দিয়ে দিলাম। যাই হোক, আমরা এর কালারটা বের করে নিলাম, নিয়ে এটা পুরোটা সিলেক্ট করে একটা গ্রুপ রাখলাম, রেখে এটাকে এইখানে দিব। দেখেন ডিজাইনটা এখন কি হয়। এটা পুরোটা সিলেক্ট করলাম, করে এটার মাঝখানে যদি নিয়ে আসি, একটু ছোট করতে হবে, অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে দিচ্ছি, দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফন্ট দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিলে ভালো লাগবে। আচ্ছা, আর একটু ছোট না, এটা এইভাবেই থাকলে ভালো লাগবে, এটা একদম নিচ পর্যন্ত আসবে। আচ্ছা, এই শেপটাকে আর একটু ছোট করতে হবে, কারণ আমাদের টেক্সট প্রেজেন্ট করতে হবে, এইটাকে আর একটু ছোট করলে ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, এইটাকে সিলেক্ট করলাম, সবগুলো গ্রুপ করাই আছে আমাদের। এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই গ্রুপটা সিলেক্ট করলাম, করে ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসলাম, মেকমার্কস ক্লিপটা উঠাই দিয়ে কন্ট্রোল এফ দিয়ে এখানে ফুল ব্ল্যাক করে দেব। সময় ফুল ব্ল্যাক থাকবে না, এখান থেকে আমরা ফুল ব্ল্যাক 6টা জিরো থাকলেই হয়েছে, দিয়ে ওকে করে এখান থেকে ক্লিক করে বাইর হয়ে আসলাম। তাহলে এই ট্রান্সপারেন্সির বক্সের মধ্যে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। এখন যদি আমি এটাকে একটু বাইরে নিয়ে এসে আপনাদেরকে দেখাই, এখন এখানে বিভিন্ন যেই রকম কালার দিবেন সেই কালারে কিন্তু আপনার ম্যাচ করবে। ধরেন আমি এখানে একটা ব্ল্যাক অন্য কালার দিয়ে দেখাই আপনাকে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। আমি যদি চাই যে এর কালার চেঞ্জ করব, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবো। ধরেন যদি এই কালারটা দেই, ওই কালারেই ধরবে, যে এইরকম পাইন ট্রিগুলো বসাইছি, যে কালার দিব আমরা সেই কালারেই ধরবে। বিভিন্ন কালার আপনারা চেঞ্জ করে দেখবেন যে কোন জায়গায় ভালো লাগতেছে। আমি আপাতত এই কালারটাই রাখতেছি বা ব্ল্যাকেই রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমার টেক্সটগুলো প্রেজেন্ট করতে হবে। ধরেন এটাকে আরেকটু বড় করে দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখানে আসি, আমি অ্যাডভান্সার টেক্সটটা এখানে দিব। আপাতত যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম, এটাকেও অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিই, ব্রিং টু ফন্ট দিলাম, এটা সিলেক্ট করলাম। এখান থেকে ধরেন আই ড্রপার দিয়ে আপাতত কালারটা করে নিচ্ছি, পরে ঠিকঠাক করব। আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন কালারের কালারগুলো চেঞ্জ করে করে কোনটাতে ভালো লাগে সেটা কালার দিতে পারেন। যাই হোক, আমি অত কিছু করতেছি না, আনলক করে নিই, শেপের মাঝখানে এটা বাইরে থাক, আর লেখাগুলো আগে ঠিকঠাক করে নেব সবগুলো। সব অল্টার শিফট
প্রেস করে এটা ছোট করে নিচ্ছি। আর একটু ছোট করে দেব, একটা ক্রিয়েট আউটলাইন করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি আর কি হালকা করে অ্যাডজাস্ট করতেছি। অ্যাডভেঞ্চারটাকে উপরে দিলাম, এটাকে আরো ছোট করতে হবে। স্ক্রলিং, এখান থেকে ক্যারেক্টার থেকে ভার্টিক্যাল স্পেসটা আমরা বাড়াই দিব, 200 রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। আমরা এটাকে আরো ছোট করে দিয়ে ধরেন এখানে যদি 300 করে দেই তাহলে আরো ভালো লাগবে, হয়তো 300 করে দিলাম, দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। এখন এটা অ্যাডজাস্ট করব। আচ্ছা, এটা আরো এইদিকে আসবে, আর একটু সাইডে নিচ্ছি। আচ্ছা, মোটামুটি অ্যাডজাস্ট। আচ্ছা, এটা আর একটু এদিকে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন এটাকে যদি এখানে নিয়ে আসি, আমার ডিজাইন রেডি। এখানে জাস্ট শুধু একটা গ্রাঞ্জি বসাবেন, এখানে যে কালারটা আপনার ফুটবে সেই কালারটা দিবেন। ও আচ্ছা, আরও একটা কাজ আছে এখানে, হচ্ছে বার্ডের যে ইয়েটা রাখছিলাম আমরা, এটা কপি করে নিয়ে যাবো। দেখছেন কি হ্যাংটা করছে, এই জন্য ওই আর্টবোর্ডটাই চেঞ্জ করলাম। বার্ডগুলো বিভিন্ন জায়গায় আমাদেরকে দিতে হবে, এগুলো সবগুলোকে ইউনাইট করে দিতে হবে। আচ্ছা, অল্ট প্রেস করে আমি আর একটা কপি রাখি এখানে। তো হচ্ছে না, কপি না হোক সমস্যা নেই। এখানে বার্ডগুলো দিব, অল্ট প্রেস করে এখানে আরও একটা দিব, বা চাইলে আরও একটা দিতে পারি বিভিন্নভাবে। যেই যেই জায়গায় আসলে ডিজাইন প্রেজেন্টেশন করার সময় যে যে জায়গায় আপনার ডিজাইন ভালো লাগবে সেই জায়গায় দিয়ে দেবেন। কারণ কালারগুলো আমি চেঞ্জ করে দেখতেছি যে কোন কালারে আসলে ডিজাইনটা আমার ভালো লাগবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কালার করে দেখব আসলে কোন কালারে আমার ডিজাইন ভালো লাগবে, আমরা সেই কালার করব। ঠিক আছে, আমি আপাতত এরকমই রাখতেছি, আপনাদের যখন যেটা কালার পছন্দ হবে তখন সেই কালারে রাখবেন। যাই হোক, এখানে গ্রাঞ্জি যখন দেব তখন ডিজাইন আরও সুন্দর লাগবে। আচ্ছা, এই অ্যাডবোর্ড থেকে আমি একটা গ্রাঞ্জি নিয়ে আসতেছি, ধরেন এটাকে আমি ঘুরাই দিচ্ছি। আর কয় মিনিট আছে আশরাফুল? আমার এখানে মিনিট দেখাচ্ছে না, আর কয় মিনিট আছে? 7 মিনিট। 7 মিনিট। ও 7 মিনিট শেষ হয়ে গেছে, সমস্যা নাই। আরো ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা এইভাবে ভালো লাগতেছে না। আচ্ছা, অনেকগুলো গ্রাঞ্জি আছে, যেটা যার যেখানে ভালো লাগে সেই গ্রাঞ্জি ব্যবহার করবেন। আমি আপাতত এটাই দেখাচ্ছি। এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এইটা পুরোটা সিলেক্ট করে। আচ্ছা, এটাকে আগে লক করে দিতে হবে, এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা লক করলাম, এটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে মেকমার্কস ক্লিপ, দেন এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এখানে বক্সের মধ্যে ক্লিক করে বাইর হয়ে আসলাম। তাহলে ডিজাইনটা আমাদের আরও সুন্দর লাগবে। এখানে আরও আসলে আপনারা এই কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটা তুলে দিলাম, দিয়ে এখানে হচ্ছে কালারগুলো পরিবর্তন করে দেখবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, 2-4 মিনিট কোশ্চেন করতে পারবেন, এর মধ্যে শেষ করে দেবো। আমি যেহেতু অসুস্থ, জোরেও কথা বলতে পারতেছি না, বলেন কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। এটার মধ্যেও গ্রাঞ্জি দিলে আরও ভালো লাগবে। কারো কোনো কোশ্চেন নাই? না হলে এই পর্যন্তই শেষ করবেন। কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখানে স্টপ করে দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ, রেকর্ডিং তো আছে না? হ্যাঁ, রেকর্ডিং তো আমার তো হচ্ছে বর্তমানে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হচ্ছে রাশেদ জিএফএক্স লিখে যদি সার্চ করেন সর্বপ্রথম আমার চ্যানেলটা চলে আসবে। এখানে বেশি ভিডিও দেওয়া নাই, যত সময় হয় না এই চ্যানেলে আপলোড করা হবে। হ্যাঁ, আমি এটা হচ্ছে এই টেক্সটটা আপনাদের হচ্ছে দিয়ে দিব, এই গ্রুপে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যদি লেখেন এ সামার ভাইবের মতো ওই যে অসংখ্য আছে, ইটসিতে যান, তারপরে ইয়াতে যান, হচ্ছে amazon.com-এ চলে যান, তারপরে রেড বাবুল যান, বিভিন্ন জায়গায় যান, সব জায়গায় এখানে সার্চ করেন। এখানে ইটসি সার্চ করলাম,
আমি আরেকটা ট্যাব নিয়ে মানে সময় হবে না আমার দেখানোর, আমি শেষ করতে চাচ্ছি। জি ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।